হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ফেসবুক কভার ফটো আপনারা খুব সহজেই তৈরি করবেন। এই জন্য আপনাদের পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়বে। পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। সেইখানে গিয়ে পিক্সেলঅ্যাপ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমাদেরকে ফেসবুক কভারের যে সাইজ আছে সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই জন্য এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজ এখানে চলে যাবেন। এখানে চলে আসার পর এখান থেকে আমরা সেই সাইজটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে 1280 তারপর 720 দিয়ে দিব। তো এখানে 1280 দেওয়া আছে আর এখানে আমাদেরকে 720 দিতে হবে। এই জন্য এখান থেকে 720 দিয়ে দিব। তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সাইজটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ফ্রন্টটা ডিলিট করতে হবে। এই জন্য এই ডিলিট অপশনে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো এখন আমাদেরকে কিছু পিএনজি ইমেজ অ্যাড করতে হবে। তো সেই পিএনজি ইমেজগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো পিএনজি ইমেজগুলো এখানে অ্যাড করার জন্য উপরে দেখুন একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে যাবেন ফ্রম গ্যালারিতে। যাওয়ার পর এইখানে ক্লিক করবেন, তারপর ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হবে। তারপর আপনারা পিএনজি ইমেজগুলো যেখানে ডাউনলোড দিয়ে রাখছেন সেই ফাইল থেকে আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে চলে আসবে, আসার পর টিকমার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমাদেরকে পুরোটা জুড়ে দিয়ে দিতে হবে। এই জন্য এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টান দিলে পুরোটা অ্যাড হয়ে যাবে। এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এখান থেকে তালা মারে দিবেন। তাহলে আপনারা যত এর উপরে নাড়াচাড়া করেন এটা একটু নড়বে না। তারপর আপনারা আপনাদের যে ইমেজগুলো এখানে অ্যাড করতে চান সেই ইমেজগুলো এখান থেকে অ্যাড করে দিবেন। এই জন্য আবারও প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে চলে যাবেন, এখানে ক্লিক করবেন, ফটোতে চলে যাবেন। আপনাদের গ্যালারিতে যে জায়গার মাঝে ফটোটা রাখা সেই জায়গা থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এইখানে চলে আসবে। আসার পর আমাদেরকে ফটোটা ক্রপ করে নিতে হবে। এই জন্য এইদিকে টান দিলে কিন্তু ফটোটা ক্রপ হয়ে যাবে। তো আপনাদের সাইজ অনুযায়ী আপনারা ফটোটা ক্রপ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে ফাঁকা অংশগুলা এর মতো করে আপনাদেরকে এই ফটোটাকে করতে হবে। এই জন্য এটাকে ছোট বড় করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। তারপর এখান থেকে রোটেট করে দিবেন। তো এটাকে এর উপরে ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এইদিকে চলে আসবেন। আসার পর টু ব্যাক এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এটা নিচে চলে গেছে। তারপর আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকেও আপনারা লক করে দিবেন, তাহলে ফটোটা আর এখান থেকে লড়বে না। তারপর এখানে আবার ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে। তো আপনারা একটা একটা করে 3টা ফটো এখানে অ্যাড করে দিবেন। আমি আমারটা অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনারটা অ্যাড করে দিবেন। সবগুলা ইমেজকে আপনারা এইভাবে ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লক করে দিবেন। লক করে দিবেন। লক করে দেওয়ার পর আমাদেরকে এখান থেকে ফ্রন্ট অ্যাড করতে হবে টেক্সট নাম লেখার জন্য। এই জন্য এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলেই এখান থেকে ফ্রন্ট অ্যাড হয়ে যাবে। তারপরে ফ্রন্টের উপরে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে লেখার জন্য চলে আসবে। তো আপনারা আপনাদের যে নাম লিখতে চান অথবা অন্য কিছু এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ফ্রন্টটা একদম সাদা হয়ে আছে, দেখা যায় না। এই জন্য আমাদেরকে ফ্রন্টের কালার চেঞ্জ করতে হবে। এই জন্য এইদিকে চলে আসবেন। আসার পর এখান থেকে কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দের কালার এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন আমাদেরকে ফ্রন্টটা চেঞ্জ করতে হবে। এই জন্য এইদিকে চলে আসবেন। আসার পরে ফ্রন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, আপনারা যেটা পছন্দ সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে এই ফ্রন্টটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটাকে একটু বড় করে দিব। তো ফ্রন্টটা আর একটু বেশি বাসার জন্য আমরা একটু স্টক অ্যাড করে দেব। এই জন্য এইদিকে চলে আসবো। আসার পর এখান থেকে স্টকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে অপশনটা অন করে দেব। দেওয়ার পর এটাকে -2 এ নিয়ে যাব। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পর এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আরেকটা ফ্রন্ট আমরা অ্যাড করব এর মাঝে। এই জন্য আবারও টেক্সটে ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর বাকি ফ্রন্টটা এখান থেকে লিখে দিব। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। এটারও ফ্রন্ট এবং কালার দুটোটাই চেঞ্জ করতে হবে। দেওয়ার পর এটাকে আমরা ঠিকঠাকভাবে বসিয়ে দিব।
বসিয়ে দেওয়ার পর আমাদেরকে আরেকটা পিএনজি এড করতে হবে। এটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে নিব, ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পর এটা এখানে বসিয়ে দেব। আপনাদের যেখানে ভালো লাগে আপনারা সেখানে এটাকে বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন সব কিছু ঠিকঠাক থাকলে এটাকে সেভ করতে হবে। এই জন্য এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। আসার পর আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেভ হওয়ার পর আপনারা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।